ওকে। তো এখন কথা হচ্ছে যদি আমাদের যে ডোমেইনটা আছে বা আমরা যখন ইমেল মার্কেটিং করব, ওই ইমেলটা যদি ইনবক্সে ল্যান্ড করাইতে চাই বা আমাদের এটা স্পাম না বা আমরা স্পামিং করতেছি না, আমরা রিয়েল এবং অথেন্টিক, হ্যাঁ, এই জিনিসগুলা মানে ইনবক্সে যদি ল্যান্ড করাইতে চাই তাহলে আমাদের কি করতে হবে, টেকনিক্যাল কিছু সেটআপ, কিছু ডিএনএস রেকর্ড অ্যাড করতে হবে আমাদের আমাদের হচ্ছে সার্ভারে। কি কি রেকর্ড? একটা হচ্ছে এমএক্স রেকর্ড, একটা হচ্ছে এসপিএফ রেকর্ড, একটা হচ্ছে ডিমার্ক, একটা ডিকেআইএম। ডিমার্কটা হচ্ছে সবার শেষে, আগে এগুলো সেটআপ হবে, তারপরে হচ্ছে ডিমার্কটা সেটআপ হবে। ওকে, ডিমার্ক হচ্ছে সবার শেষে। তো ফার্স্টে হচ্ছে এমএক্স রেকর্ড, আমরা ফার্স্টে কি সেটআপ করব? এমএক্স রেকর্ডটা সেটআপ করব। ওকে, আচ্ছা এখানে আমরা দেখেন এখানে প্রাইভেট ইমেইলে যদি যাই, এখানে মনে হয় ম্যানেজে যদি যাই, এখানে দেখেন একটা অপশন আছে, এই যে দেখেন, দেখতেছেন ইমেল সিকিউরিটি, এখানে কি দেওয়া আছে? ডিকেআইএম। সো ডিকেআইএম দেই, এই যে দেখেন ডিফল্ট, দেখতেছেন দেখতেছেন এই জিনিসটা এখানে আছে। ওইখানে আমরা দেখলাম না ডিএনএস এ যে একটা ডিকেআইএম কি অলরেডি সেটআপ আছে, তার মানে এটা বাই ডিফল্ট সেটআপ হয়ে যায়। এই ডিকেআইএমটা যখনই আমরা নেম চিপ থেকে ডোমেইন কিনি এবং নেম চিপ থেকে ইনবক্স কিনি, তখন এই জিনিসটা অটো কি হয়ে যায়, সেটআপ হয়ে যায়। তো আমাদের দেখতেছি যে ডিফল্ট যে ডিকেআইএমটা ছিল, ওই ডিকেআইএমটা অলরেডি কি হয়ে গেছে, আমাদের সেটআপ হয়ে গেছে। এরপরেও আমরা দেখব যে এই জিনিসটা কিভাবে অ্যাড করতে হয়। তো এটা ডিকেআইএম আমাদের আর লাগবে না এখানে, যেহেতু অলরেডি সেটআপ হয়ে গেছে। তা আবারও আমরা ডোমেইন লিস্টে যাব। ডোমেইন লিস্টে কোথায় যাব? ম্যানেজ, তারপরে অ্যাডভান্সড ডিএনএস, এই জায়গায়। আচ্ছা, তো আমরা সেটআপ করতেছি প্রাইভেট ইমেইলের জন্য, অর্থাৎ নেম চিপের প্রাইভেট ইমেইলের জন্য এই জিনিসগুলো সেটআপ করতেছি। ওকে, তো আমি যদি এখানে সার্চ করি যেমন এমএক্স, তারপরে এসপিএফ, ডিকেআইএম, ডিমার্ক, রেকর্ড ফর নেম চিপ, কিসের জন্য? নেম চিপ ডোমেইন। দেখেন এখানে দেখেন নেম চিপের সবচেয়ে ট্রাস্টেড জায়গা হচ্ছে যেখান থেকে কিনবো আমরা, ওই জায়গারই কিছু ইনস্ট্রাকশন দেয়া থাকে। নেম চিপ থেকে কিনছি, নেম চিপেরই কিছু ইনস্ট্রাকশন দেয়া আছে। গোডেডি থেকে কিনতেছি, গোডেডিরও কিছু কি দেয়া থাকে, ইনস্ট্রাকশন। এইভাবে যেই জায়গাতে গুগল থেকে কিনতেছি, গুগলের কিছু ইনস্ট্রাকশন দেয়া থাকে। এই জিনিস এখন যদি এটা না বুঝেন, তখন গিয়ে আমরা ইউটিউবে টিউটোরিয়াল দেখতে পারি যে জিনিসটা কিভাবে কাজ করে। তো এখানে দেখেন হাউ ডু আই অ্যাড টিএক্সটি, এরপরে কি এসপিএফ, ডিকেআইএম, ডিমার্ক রেকর্ড, এটা ওপেন করলাম। পাশাপাশি এখানে দেখেন আরেকটা সাইড আছে, যেটা একটা থার্ড পার্টি সাইট বা অন্য সাইট। হ্যাঁ, এখানে দেখেন আলাদা আলাদা করে আছে। আচ্ছা, এগুলো থেকে আমরা দেখতে পারি। পাশাপাশি আমি এখানে দেখেন লেম লিস্টেরও আছে, দেখতেছেন? তো এগুলা লেম ওয়ার্ম, লেম লিস্ট, এগুলা অথেন্টিক সাইট, তো এগুলা থেকে আমরা দেখতে পারি। হ্যাঁ, আচ্ছা, পাশাপাশি আমি যদি এখানে ইনস্ট্যান্টলি, তো দেখছিলাম আমরা না ইনস্ট্যান্টলি, এরকম একটা আর্টিকেল আছে। আচ্ছা, ওটা আমরা অলরেডি দুইটা আর্টিকেল পেয়ে গেছি, তারপরে আমি দেখি ইনস্ট্যান্টলি এটা যদি পাই। নাই, বাদ দেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা আমরা হচ্ছে এই জায়গায় আসলাম। হাউ ডু আই এড টিএক্সটি, এসপিএফ, ডিকেএম, ডিমার্ক রেকর্ড ফর মাই ডোমেইন। এখানে দেখেন এসপিএফ কি, এসপিএফ হচ্ছে সেন্ডার পলিসি ফ্রেমওয়ার্ক, ইজ এ ডিএনএক্স tags entry which show a list of server that should be considered allowed to send email for a specific domain। ঠিক আছে, এরপরে এখানে আরো কিছু ডিটেলস দেওয়া আছে, এটা আমরা পড়ব। এখানে দেখেন এ ভেরি স্পেসিফিক রেকর্ড লুকস লাইক দ্য ফলোইং, যে একটা এসপিএফ রেকর্ড কিরকম হয়, example.com মানে ডোমেইন, তারপরে হচ্ছে টিএক্সটি রেকর্ড হবে এটা, আর এখানে দেখেন একটা ভ্যালু দেয়া আছে। এটা হচ্ছে জাস্ট তারা দেখাইছে যে কিরকম হয়। এরপরে কি এখানে আছে ডিকেআইএম রেকর্ড, এই যে এখানে দেখেন ডিকেআইএম রেকর্ডটা কিরকম হয়, ডোমেইন কি, তারপরে হচ্ছে আমার ডোমেইন থাকবে, এটা হচ্ছে টিএক্সটি রেকর্ড থাকবে, আর এখানে একটা ভ্যালু দেয়া আছে, এই জিনিসগুলো। তো এখানে ডিমার্কটা আবার দেখেন দেয়া আছে। আচ্ছা, এখন কিভাবে সেট আপ করবো এটারও দেখেন এখানে একটা গাইডলাইন দেওয়া আছে। ওই যে ডোমেইন থেকে কোথায় যাব, ম্যানেজে, অ্যাডভান্স ডিএনএস এ, এরপরে অ্যাড নিউ রেকর্ড, এরপরে হচ্ছে আমরা এখানে
টিএক্সটি রেকর্ড সেট আপ করবো। দেখেন টিএক্সটি রেকর্ডের হোস্ট কি হবে, এটার ভ্যালু কি হবে, এই যে এটা কি দিছে তারা, জুহোর জন্য। আমরা কি জুহো থেকে পারচেস করছি না। আচ্ছা, এরপর এটা হচ্ছে এসপিএফ, আর এটা কি দেখাচ্ছে ডিকেআই। তো এরপরে এটা অটোমেটিক থাকবে। হ্যাঁ, জুহো মেল, দুইটারই জুহো মেল দেখাইছে। এখানে কি বলে দিছে জুহো মেলের জন্য কিভাবে। আচ্ছা, ডান। এখন আমরা চাইতেছি নেম চিপের জন্য, এখানে তারা জুহো মেলটাই বেশি প্রায়োরিটি দেখাইছে, আমরা চাচ্ছি নেম চিপের জন্য। আচ্ছা, একটা একটা করে সার্চ করতে পারি আমরা, ঠিক আছে। আচ্ছা, ধরেন নেম চিপ এমএক্স রেকর্ডস, ওকে। এই যে হাউ ক্যান আই সেট আপ এমএক্স রেকর্ড রিকোয়ার ফর মেল সার্ভার, এমএক্স রেকর্ড। এরপরে আমরা কি সার্চ করতে পারি, নেম চিপ এসপিএফ রেকর্ড, এসপিএফ রেকর্ডস। এই যে আলাদা দেখছেন, হ্যাঁ, হাউ টু এড এসপিএফ রেকর্ড টু মাই ডোমেন, আলাদা আলাদা করে আছে। তো এখানে এমএক্স রেকর্ড ডোমেন লিস্টে যাইতে বলতেছে, ম্যানেজে ক্লিক করব, দেন মেইল সেটিংয়ে ক্লিক করব, তারপরে এখানে দেয়া নো ইমেল সার্ভিস, এই জায়গা থেকে ইমেল ফরওয়ার্ডিং সিলেক্ট করে দিব। তারপরে এখানে আরেকটা বলতেছে এমএক্স ই রেকর্ড, এটার ভ্যালু এটা কাস্টম এমএক্স। তারপরে এখানে আরেকটা হোস্ট সেটিং, অনেক কাহিনী এখানে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এইভাবে না করেও আমরা আরো স্মুথলি করতে পারি এটাকে। আচ্ছা, তো এইখানে আমাদের কি কি রেকর্ড আছে, যেমন এটা রেকর্ডের টাইপ কি টিএক্সটি হবে, আর হোস্ট কি হবে @, আর এটা হচ্ছে ভ্যালু, ঠিক আছে। এটা কিসের, এসপিএফ, আর এটা হচ্ছে কি ডিমার্ক। আচ্ছা, তাইলে আমরা পাইলাম কি এসপিএফ পাইলাম, আর হচ্ছে ডিমার্ক পাইলাম, আর ডিকেআইএম অলরেডি ডিফল্ট সেটআপ আছে। আচ্ছা, বিফোর ডুইং দ্যাট লেট মি চেক যে এই জিনিসগুলা আদৌ সেটআপ আছে কিনা, এই যে এই ডোমেইনের। হ্যাঁ, এই যে এই ডোমেইনটা কপি করলাম আমি যদি এখন সার্চ করি যে এসপিএফ চেকার, ঠিক আছে, এসপিএফ চেকার এটা লিখে সার্চ করলাম, দেখেন এখানে এমএক্স টুলবক্স নামে একটা সাইট চলে আসছে। হ্যাঁ, এটা ডায়াগনস্টিক সেন্টার, এখান থেকে আমরা চেক করতে পারি যে এটা আছে কিনা বা এটা সেটআপ আছে কিনা। তো আমি এই ডোমেইনটা এখানে পেস্ট করলাম, করার পরে এসপিএফ রেকর্ডে ক্লিক করব, পাশাপাশি এইখানেও দেখবো আমি এই যে ডোমেইনটা এখানে পেস্ট করব, দেন চেক এসপিএফ। আচ্ছা, এখানে বলতেছে এসপিএফ স্ট্যাটাসটা কি বলতেছে, ভ্যালিড। আচ্ছা, আমরা তো এটা বসাই নাই, এই যে দেখেন এখানে এরা দিয়ে দিছে, দেখতেছেন এটার এসপিএফ কিরকম হবে এখানে দিয়ে দিছে, দেখতেছেন। ওই যে আমরা একটু আগে দেখলাম না প্রাইভেট ইমেল, বি ইকুয়াল এসপিএফ ইনক্লুড এসপিএফ ডট প্রাইভেট ইমেল ডট অল, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে দেখি এরাও বলতেছে কি এসপিএফ রেকর্ডটা এরকম হবে, বাট এগুলো দেখাচ্ছে যে অল আছে ফার্স্ট, আই ডোন্ট নো, আমরা তো অ্যাড করি নাই। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নাই। এবার এখানে আমরা যদি এইসব টেস্ট করি তো অনেক সময় দেখাবে যে এটা রেকর্ড খুঁজা পাওয়া যাচ্ছে না। যেমন আমরা যদি এটা ডিমার্ক রেকর্ড চেক করি, এই যে ডিমার্ক, হ্যাঁ, এখানে এসপিএফ না দিই, আমরা যদি দেই ডিমার্ক চেকার, দেন সেম এমএক্স টুলবক্স চেক ডিমার্ক, এই যে দেখেন কি লেখা উঠতেছে এখানে, নো রেকর্ড নো রেকর্ড নো রেকর্ড, ঠিক আছে। তার মানে তারা কি খুঁজে পায় নাই, এই যে ডিমার্ক রেকর্ড, নো নো ডিমার্ক রেকর্ড ফাউন্ড, বুঝা গেল। আচ্ছা, তো আমরা দেখলাম যে এইভাবে দেখাবে যে এই টুলস এই রেকর্ডগুলো কি হচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোন টুলসে, এমএক্স টুলবক্স, আর আরেকটা এখানে easydemarc.com, ইজি ডিমার্ক এবং এমএক্স টুলবক্স, এই দুইটাতে। এখন আমরা চলে যাব কোথায়, অ্যাডভান্স ডিএনএস এ। সবাই দেখেন এই জিনিসটা সেট আপ করাটা, এখানে আসবো, আসার পরে আমরা কোথায় ক্লিক করব, ভালো করে দেখেন অ্যাডভান্স ডিএনএস এ আসবো, কোথায় আসবো, তারপরে অ্যাড নিউ রেকর্ড। এখানে কোন ধরনের রেকর্ড দেখছিলাম আমরা,
কেআরএমএক্স টিএক্সটি রেকর্ড এসপিএফটা কি ধরনের রেকর্ড ছিল এখানে দেখলাম না এই যে এখানে কি টিএক্সটি সব জায়গায় তো কি রেকর্ড এটা টিএক্সটি আচ্ছা এই যে এরকম আর কি হ্যাঁ আচ্ছা তাহলে এখানে আমরা রেকর্ডের নাম এই যে নিচে দেখেন এখানে কি আছে হোস্ট কি হবে ভ্যালু কি হবে ওই যে এসপিএফ কি জন্য ভি ইকুয়াল একটা জিনিস তো এটা আমরা কপি করলাম না এটা না এটা আমাদের এখানে আসে রাখা আছে এই যে এখান থেকে কপি করলাম আপনারা চাইলে ওই যে একটু আগে ইয়ে থেকে দেখলাম না আমরা এমএক্স টুলবক্স থেকে এমএক্স টুলবক্সও এটা প্রোভাইড করে এই জিনিসটা সেভ করে রেখে দিবেন এটা শুধু প্রাইভেট ইমেইলের জন্য এই জিনিসগুলো এই যে এমএক্স রেকর্ড এসপিএফ রেকর্ড ডিকেএম ডিমার্ক এগুলা জি সুইটের জন্য আলাদা বা গডেডির জন্য আলাদা সবগুলোর জন্য কি আলাদা আলাদা হ্যাঁ আচ্ছা এটা আমি আপাতত সেভ দিয়ে দেই আচ্ছা তাহলে আমরা কি এড করলাম দেখেন এখানে রেকর্ডের টাইপ কি থাকবে টেক্সট রেকর্ড বা টিএক্সটি রেকর্ড আর হোস্ট কি থাকবে মুখস্থ করার কিছু নাই আমরা এই গুগল থেকে সার্চ করে করে এগুলার আর্টিকেল দেখে 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 আমরা এগুলা সেট আপ করতে পারবো আরো স্পেশালি যদি আমি আপনাদেরকে বলি যেমন আমি যদি ইনস্ট্যান্টলিতে আসি ঠিক আছে সবাই তো ইনস্ট্যান্টলি চিনি আমরা না ওইখানে তাদেরও কিছু এরকম মানে ইনস্ট্রাকশন দেয়া আছে ইনস্ট্যান্টলি যে আমরা কিভাবে তাদের ব্লগে যদি যান আপনারা ঠিক আছে আমার ব্লগে যাওয়া লাগবে না এখান থেকে আমি দেখতে পারবো ওই যে দেখেন এখানে তাদের টেস্টারও আছে আলাদা হ্যাঁ এই যে টেস্ট ডোমেইন সেটআপ এখানে কি কি মিসিং এই যে এটা এই ডোমেইনে দেখেন এসপিএফ নাই ডিকেআইএম নাই দেখতেছেন ডিমার্ক নাই এগুলা নাই এগুলা টেস্ট করা যায় এটা দিয়ে তো এখানে যদি আমি ক্লিক করি দেখেন চেক গাইডলাইন্স ওই যে ইনস্ট্যান্টলি তাদের হেল্পলাইন আছে এখানে দেখেন হাউ টু সেট আপ এমএক্স এসপিএফ ডিকেআইএম ডিমার্ক এন্ড ফরওয়ার্ডিং ওই কাইন্ড অফ রিডার না ফরওয়ার্ডিং ডিফারেন্ট তো এখানে দেখেন কিসের জন্য এটা হচ্ছে গুগল ওয়ার্কস্পেসের জন্য এটা হচ্ছে গুগল জি সুইটের জন্য হ্যাঁ গুগল জি সুইট অফ এগুলোর জন্য এরপরে আমরা যদি দেখি এখানে নেমচিপ আছে নাকি বা প্রাইভেট ইমেল আছে নাকি দেখেন তো গুগল ওয়ার্কস্পেস মাইক্রোসফট এটা কি গুগল ওয়ার্কস্পেস আচ্ছা গুগল ওয়ার্কস্পেস এখানে সার্চ করতে পারবো আমরা নেমচিপ বা প্রাইভেট ইমেল আচ্ছা এখানে এই যে সেটআপ আছে তাদের এই সেটআপে গেলে আমরা পুরো জিনিসটা এখানে দেখতে পারবো যে এই যে দেখেন সবার জন্য আলাদা আলাদা আছে না কোথায় গোডেডি ফরওয়ার্ডিং গুগল স্পেস 365 হোস্টিঙ্গার ডোমেইন ক্লাউডফায়ার আউটলুক ওয়ার্কস্পেস নাই আচ্ছা প্রাইভেট ইমেল লেখা থাকতে পারে প্রাইভেট বানানো হয়েছে EMAIL আচ্ছা এখানে তাইলে আমরা বানানো নাই PRIVAT EMAIL আশ্চর্য আচ্ছা হোয়াট এভার যাই হোক এখানে আছে অলরেডি আমি দেখছি এখান থেকে আমি সেট আপ নিজেই করছি হ্যাঁ এমন তো পাচ্ছি না তো এখানে এই যে এমএক্স এসপিএফ ডিকেআইএম ডিমার্ক ফরওয়ার্ডিং হ্যাঁ এগুলাতে যদি আসি তো এগুলা কি কি হবে যেমন এমএক্সটা কি এসপিএফটা কি ডিকেআইএম কি এখানে ডিটেলসে দেওয়া আছে পাশাপাশি আমি যদি এটাতে এগুলাতে একটাতে ক্লিক করে দেখি হ্যাঁ তাহলে বুঝতে পারবো এমএক্স এসপিএফ এগুলাতে ক্লিক করি এটা গুগলের এটাও গুগলের
এখানে ছিল, প্রাইভেট ইমেলের ছিল, আমি নিজেও দেখছি এখান থেকে। এনিওয়ে সমস্যা নাই। হ্যাঁ, যদি না থাকে দেখেন এগুলা প্রত্যেকটা মানে সাইটে, নিজস্ব সাইটে লিখা আছে, ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কি কি হবে, কিভাবে। জাস্ট একটু মাথা রিল্যাক্স করে এগুলা খুঁজে বাইট করতে হবে এবং একটা লিস্ট নিয়ে আসতে হবে। তো আমার কাছে অলরেডি লিস্টেড আছে, সো আমি ওগুলা কানেক্ট করার ট্রাই করি। তো প্রথম এগুলা সব ডিলিট করে দেই, না হলে হজবরল হয়ে যাইতেছে। তো এখানে আমরা কি কানেক্ট করলাম, এসপিএফ। এখন একটা রেকর্ড দিলাম, আবার কি দিব, টিএক্সটি রেকর্ড। এরপরে হচ্ছে এটার হোস্ট কি থাকবে, এসপিএফ কানেক্ট করলাম, ডিকেআইএম অলরেডি হয়ে গেছে আমাদের। এখন কি লাগবে, এমএক্সও আছে অলরেডি, মানে নেমচিপ থেকে নেমচিপের যদি হয় তাহলে এমএক্স কিন্তু ডিফল্ট সেটআপ হয়ে যায়। আচ্ছা, তো এখন ডিমার্ক বাকি রয়েছে, রাইট। ডিমার্কের ক্ষেত্রেও এই যে দেখেন হোস্টটা হবে অনলি এই যে হাইফেন বা আন্ডারস্কোর ডিমার্ক। এটা দুইভাবে এড করা যায়, এইভাবে আন্ডারস্কোর ডিমার্ক দিয়ে পরে হচ্ছে নিজের ডোমেনটাও দেওয়া যায়, ডট দিয়ে এই যে নিজের ডোমেন, অথবা শুধু এইভাবে দিয়ে দিলেই হবে। এই যে এরপরে ভ্যালু। আচ্ছা দেখেন ডিমার্কের ক্ষেত্রে এখানে কিছু জিনিস চেঞ্জ হবে। এখানে দেখেন এই যা আছে সব জায়গাতে থাকবে, শুধু এখানে দেখেন ডিমার্ক রিপোর্ট ডোমেইন .com এই জায়গাটাতে আমাদের ইমেলটা বসাই দিব। আমরা যে ইমেল ক্রিয়েট করছিলাম না, এই জায়গায় এই ডিমার্কের কাজটা হচ্ছে বেসিকলি কি, যে তোমার কোনো ইমেল যদি কি হয়, মানে রিজেক্ট হয় বা তোমার কোনো ইমেল ফেল করছে, তখন এই ডিমার্কের থ্রোতে তোমার কাছে রিপোর্ট দিবে যে ওই ইমেল কি হয় নাই, সেন্ড হয় নাই। ঠিক আছে, ডিমার্কটা মূলত এই ধরনের রিপোর্টিংটা করে থাকে। তো আমরা এটা কপি করলাম, কপি করে আমরা এখানে বসাবো, বাট জাস্ট ওই ডোমেইনের জায়গায় আমরা কি করে দিব, হ্যাঁ আমাদের প্রাইভেট ইমেলটা বসাই ফেলবো। তো এই ডোমেইন কপি করলাম আমি, @ পরে এই যে @ পরে আমাদের ডোমেইনটা আমরা বসাই দিলাম। আর এটার সামনে নাম কি ছিল, মাহির নাম, এই তো জাস্ট মাহি, এরপরে @ এই ডোমেইন। ঠিক আছে, তাহলে কোন কোন জায়গায় আমরা চেঞ্জ করছি, এই যে ডিমার্ক পরে আমাদের ডোমেইন ডট দিয়ে আমাদের ডোমেইন নাম দিছি, এরপরে কি দিছি, এটা যেভাবে আসিল ওইভাবেই রইছে, জাস্ট আমরা ওই ইমেইলের জায়গাটাতে আমাদের ইমেল বসাই দিছি। তখন আমাদের ইমেইলে এখন কি আসবে, আমাদের ইমেইলে এখন রিপোর্টটা আসবে। যদি এখানে মাল্টিপল ডোমেইন হয় তখন এই জায়গাটাকে কপি করে আমি আরেকটা ইমেল বসাইতে পারবো, মানে একটা ডোমেইন থেকে আমরা ইনবক্স সেপারেট ক্রিয়েট করি না, তখন এভাবে মাল্টিপল এখানে দেয়া যাবে। তো এটা আমি সেভ দিয়ে দিলাম, ডান। আমাদের এসপিএফ শেষ, ডিকেআইএম শেষ। হ্যাঁ, এখন ডিমার্কও হয়ে গেল। দেখেন ডিকেআইএম এর ক্ষেত্রেও আমরা, যেমন আমরা এখানে যদি সার্চ করি নেমচিপ ডিকেআইএম রেকর্ড, হ্যাঁ এই যে, তো এখানে দেখেন হাউ টু সেট আপ ডিকেআইএম রেকর্ড ফর প্রাইভেট ইমেল। এখানে একটা ইনস্ট্রাকশন দেয়া আছে যে প্রাইভেট ইমেলে যাওয়া লাগবে, ম্যানেজে ক্লিক করা লাগবে, এরপরে এখানে দেখেন ওই যে আমরা সহজ এটাতে ক্লিক করলাম, ওখানে জেনারেট লিখা, বাট ওইটা অলরেডি অটোমেটেড কি হয়ে যায়, জেনারেট হয়ে যায়। এই যে শো ডিকেআইএম দিলাম, তারপরে আমাদের ডিকেআইএমটা সেট আপ হয়ে গেল, ডান। অথবা রিমুভও করতে পারি আমরা, রিমুভ করার কোনো দরকার নেই। তাহলে আমাদের এখানে কি কি হইলো, ডিকেআইএম হয়েছে, তারপরে এসপিএফ হয়েছে, ডিমার্ক হয়েছে। এখন আমরা এই যে এমএক্সটা দেখতে পারি বাই ডিফল্ট, এমএক্স রেকর্ড লুকআপ বা জেনারেটর বা চেকআপ। হ্যাঁ, আচ্ছা, তো এখানে দেখেন এমএক্স রেকর্ডটা আমরা কি করতে পারবো, চেক করতে পারবো। আমাদের ডোমেনটা যদি বসাই না, সবগুলা রেকর্ডই কি করা যাবে, চেক করা যাবে যে এগুলা পারফেক্টলি হয়েছে কিনা। চেক এমএক্স রেকর্ড। আচ্ছা, এখানে কি বলতেছে, এই যে স্ট্যাটাস কি বলতেছে, সাকসেস। আচ্ছা, রেকর্ডটা দেখেন কিভাবে হয়, এই যে mx1.privateemail.com, এই আরেকটা থাকার কথা, mx2 মনে হয় আছে, এই যে আরেকটা mx2.privateemail.com, এটা কি mx রেকর্ড। তাহলে এখানে এই যে এটা কি বলতেছে, সাকসেস। তার মানে এই mx রেকর্ড আর ডিকেআইএম রেকর্ড বাই ডিফল্ট কি করে, নেম চিপের ইনবক্স এবং নেম চিপের যদি ডোমেন হয় তাহলে বাই ডিফল্ট এটা সেট আপ হয়ে যায়। আর যদি অন্য জায়গায় হয় তখন এগুলা কিন্তু আমাদের কি করতে হবে, ম্যানুয়ালি একটা একটা করে সেট আপ করতে হবে।
তাহলে আমরা এখানে পাইলাম এমএক্স রেকর্ড। তারপরে আমরা চাইলে বাকি টুলসগুলো, বাকি চেকআপগুলো দিতে পারি, বাট ইমিডিয়েটলি হয়তো এগুলা এখন দেখাবে না, একটু টাইম নেয়। আমি দেখি রিডাইরেক্টটা হয়েছে কিনা, একটু আগে আমরা করলাম। এটা কপি করে সার্চ করি, এই যে দেখেন, ঠিক আছে। এটা সার্চ করলে কোথায় যাইতেছে, উপরের দিকে ভালো করে তাকান, ওই যে দেখেন দেখেন এই জায়গায় দেখেন, এই যে ডোমেনটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে মেন ডোমেনে, এই ডোমেনে আমাদের এখন চলে আসে। তার মানে এখন যদি আমরা কাউকে ইমেল পাঠাই, হ্যাঁ, ধরো এখানে আমাদের মেইল বক্সে লগ ইন আসিল, তো কোথায় ক্লিক করব আমরা, কম্পোজে, এই যে এখানে কি লেখা কম্পোজ, এই কম্পোজে ক্লিক করব। কম্পোজে ক্লিক করে দেন এখান থেকে ইমেল পাঠাতে পারবো। আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি যে ধরেন ফর্ম টু আমার আমার ইমেলে পাঠাই, contact.gmail.com, subject line, hey there, hi Tahir, then how going everything, দেন আমরা এটা সেন্ড করে দিব। ওটা ওটা উপরে তুলতে পারবে না, ওই ওখানেও সার্কিট দেখছো নি? হ্যাঁ, না ঠিক আছে, আমি যাই আর। তো এখানে দেখেন, এখানে আয় দেয়ার, হে দেয়ার, এটা সেন্ড দিলাম। না না দাও, তখন আমি যাই। এখন দেখি এটা ইনবক্সে আসছে কিনা। ওই যে দেখেন, এখনো এখনো মনে হয় নামটা চেঞ্জ হয় নাই। আচ্ছা, তাহলে আমি একটা সুইচ দিয়ে আসি, এটাকে রেকর্ড অফ করি। এই জায়গায় ইমেল আসছে mahi@digital marketing, নাম নাম আর কি, এটা তো নাম চেঞ্জ হয় না এখনো, আমাদের এটা দেখতে হবে আবার। এরপরে এটাতে যদি আমরা ক্লিক করি, এই যে দেখেন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দেখছেন, বিচ্ছিরি অবস্থা, রাইট? এটা আমরা চেঞ্জ করছিলাম, হয় নাই, আবার দেখতে হবে। হাই হাই রায়ার, হাউস গোয়িং এভরিথিং, হ্যাঁ। এরপরে এইখানে দেখেন, এই যে এই জায়গাটাতে দেখেন ইমেলটা দেখা যায়, মানুষ এখান থেকে মূলত কি করে সার্চ করে, সার্চ করলে তখন হচ্ছে আমার এটা রিডাইরেক্ট হয়ে যাবে। বাট এটার ফার্স্ট নেম লাস্ট নেম চেঞ্জ হয় নাই। তো আমরা আবার এটাতে যাই, একটু এখানে যাই, সেটিংসে দেখি, ফার্স্ট নেম লাস্ট নেম তো চেঞ্জ করছি আমরা, হয়তো আপডেট হইতে একটু টাইম লাগতে পারে, ওয়েট করে দেখি, সমস্যা নাই। বোঝা গেল? এখন আমি এগুলো ডিলিট করে দিব, আপনারা এগুলা নিজেরা সেট আপ করবেন, হ্যাঁ। তো আমি ডিমার্ক রেকর্ডটা ডিলিট, এসপিএফটা ডিলিট, আর এটা তো আর ছিলই, সো এটা ডিলিট করতেছি না। ওকে, সবাই একটু এই জিনিসটা